কাজের মুসলমান ভাইরা রে আমার, ও পর্দানিসীন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন জান্নাতে কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যায় যারা নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথমত যারা ঈমান আনবে, দ্বিতীয়ত যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে। দুনিয়ার যত নেক আমল আছে এই নেক আমলগুলো যথাসময়ে পালন করবে। যত রকমের গুনাহের কাজ আছে এই গুনাহের কাজ থেকে যারা নিজেকে বাঁচায় রাখবে, এই দুইটা কাজের সমন্বয় যাদের ভিতরে পাওয়া যাবে, ও মুসলমান বন্ধু আমার, আপনার মালিক বলেন আমি তাদের জন্য অত্যন্ত দামি জায়গা, শান্তির জায়গা জান্নাত বানিয়ে রেখেছি। যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর বহমান হবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। ও মুসলমান বন্ধু আমার, আপনার আল্লাহ বলেন, মালিক বলেন, এই জান্নাতে একবার যে ঢুকতে পারবে কষ্টিন কালেও কোনোদিন আর তাকে সেখান থেকে বের করা হবে না। এই জান্নাতের মালিকানা একবার যে হতে পারবে তার মতো সফল কাম বান্দা বান্দি দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ও মালিক, সবচাইতে নিচু জান্নাত, ছোট জান্নাতের বাসিন্দা কে হবে, তার জান্নাতটা কেমন হবে? ও মুসলমান বন্ধু, হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলেন, লম্বা চূড়া হাদিস, ও মালিক, সবচাইতে ছোট জান্নাতের মালিক যেই ব্যক্তি হবে তার জান্নাতের আয়তনটা কত হবে, দৈর্ঘ্য প্রস্থ কত হবে, তার জান্নাতের মনোরম দৃশ্যটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরকে বলতেছেন, আমার সমস্ত বান্দা বান্দিরা যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এমন সময় আমার একটা গুনাহগার গোলাম জান্নাতের বাহিরে কোনো একটা জায়গাতে বসে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলবো, ও আমার গোলাম, তুমি তো দুনিয়ার জমিনে বহু বড় বড় রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী গল্প তুমি শুনেছিলা, বলো বলো তোমার জিন্দিগিতে শুনে থাকা বড় বড় চারটা বাদশার রাজত্বের আলোচনা আমার সামনে করো। ও মুসলমান বন্ধু, হাদিসের আলোচনা শোনাচ্ছি। হযরত মুগীরা বিন শুবা থেকে বর্ণিত এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, বলো বলো তুমি তো দুনিয়ার জমিনে বড় বড় প্রভাবশীল রাজা বাদশাদের ঘটনা শুনেছিলাম, তাদের মধ্য থেকে 4 জন বাদশার বর্ণনা আমি আল্লাহর কাছে দাও। ও মুসলমান বন্ধু, তখন সেই গোলামটা, আল্লাহর সেই বান্দাটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী এরকম ধনাঢ্য 4 জন বাদশার বর্ণনা একে একে বর্ণনা করবেন। অমুক বাদশার এত বড় বড় রাজপ্রাসাদ ছিল, অমুক বাদশার এতগুলো সৈনিক ছিল, অমুক বাদশার এতগুলি রানী ছিল, এতগুলো খাদেম খাদেমা ছিল। এইভাবে একে একে 4টা বাদশার বর্ণনা যখন শেষ করবে, এক পর্যায়ে ওই ব্যক্তিটা আল্লাহর সামনে বলবেন, মালিক, তারা কত নাজ নেয়ামত দুনিয়ার জমিনে পাইছে, আমিও যদি এইরকম নাজ নেয়ামতের অধিকারী হইতাম তবে কতই না ভালো হইতো। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইরশাদ করবেন, ও আমার গোলাম, তুমি হইলা আমি আল্লাহ পাকের যত বান্দারা জান্নাতে গেছে, তোমার আমল নামার মধ্যে নেকি একটু কম ছিল, গুনার পরিমাণটা একটু বেশি ছিল, যার কারণে আমি তোমাকে সবার শেষে জান্নাত দান করতেছি। তবে আমি তোমাকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই, তুমি যেই 4টা বাদশার বর্ণনা দিয়েছো, বড় বড় রাজপ্রাসাদের বর্ণনা, তাদের বাগানের বর্ণনা, তাদের জীবনের চিত্তাকর্ষকের বর্ণনা, তাদের জিন্দেগির নাজ নেয়ামতের বর্ণনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই রকম 4 জন বাদশার শুধু এরিয়ার সমান নয়, বরং যেই দুনিয়াতে যেই পৃথিবীতে তুমি বসবাস করেছিলা, আমি আল্লাহ তাআলা ওই রকম একটা দুনিয়ার সমান তোমাকে একটা জান্নাত দান করলাম। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে পুনরায় জিজ্ঞেস করলেন, মালিক, পৃথিবীর এই সবচাইতে ছোট জান্নাতি যে হবে, ছোট জান্নাতের মালিক যে হবে, তার জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ যদি এই পৃথিবীর সমাতুল্য হয়, তামাম পৃথিবীর দুনিয়ার সমান হয়, তাইলে সব চাইতে বড় জান্নাতের মালিক যে হবে, যার আমলনামা পৃথিবীর সব চাইতে বেশি হবে, ভালো হবে, গুনাহের চাইতে সব অনেক বেশি হবে, ওই জান্নাতের মালিকানার জন্য তুমি কি নেয়ামতগুলো রাখছো, কি ধরনের নেয়ামত তুমি তার জন্য বানিয়ে রেখেছো? ও মুসলমান বন্ধু, তখন আমার আল্লাহ বললেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে আর চাইতে দামি জান্নাতের মালিকানা দান করব, যার জীবনে গুনাহ কম হবে, নেকি বেশি হবে, যার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় থাকবে, যার জিন্দেগিতে রমজানের রোজা আদায় থাকবে, যার জিন্দেগিতে হজ ফরজ হয়ে থাকলে হজ থাকবে, যার জিন্দেগিতে যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় হইবে, এইভাবে যাদের জীবনের মধ্যে গুনাহ একেবারেই কম, সওয়াব অনেক বেশি হবে, আমি আল্লাহ তার জন্য এমন জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি। ও মূসা পয়গম্বর, এমন জান্নাতের নাজ নিয়ামত আমি তার জন্য বানিয়ে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের দৃশ্য পৃথিবীর কোন মানুষ কোনদিন চক্ষু দ্বারা দেখতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের বর্ণনা পৃথিবীর কোন মানুষ কোনদিন মৌলবীরা করতেও পারে নাই, কোন শ্রোতা শুনতেও পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কানে শুনবে দূরের কথা, চোখে দেখবে দূরের কথা, ওই আমার জান্নাতের নাজ নেয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ধারণাও সেই পর্যন্ত যাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, কেমন হবে জান্নাতের নেয়ামত, কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম বলেন, ও আমার উম্মত, জান্নাতের নিয়ামত কেমন হবে তোমরা জানোনি? আমি বিশ্ব নবী কিঞ্চিত তোমাদের জন্য বর্ণনা করে দিয়ে গেলাম। এই পৃথিবীর যেই ফলমূল আছে জান্নাতেও সেইগুলো তোমরা পাইবা। যদি তোমার জিন্দেগির আমলনামা ভালো হয়, যদি তোমার জিন্দেগিতে নেকি বেশি হয়, যদি তোমার জিন্দেগিতে গুনাহ কম হয়, তাইলে আল্লাহ পাক তোমার জন্য এমন এমন নাজ নেয়ামত বানায় রাখছেন। ও মুসলমান বন্ধু, দুনিয়াতে আমরা যত ধরনের ফল খাই, আম, কাঁঠাল, লিচু, কলা, বেদানা, আনারস, নাশপাতি, যত রকমের আঙ্গুর, বেদানা, আপেল, যত রকমের ফল আছে, বিশ্বনবী বলেন এই ফলগুলো তোমরা জান্নাতের মধ্যেও পাইবা। কিন্তু পার্থক্য কতটুকু? ও মুসলমান বন্ধু, আপনার আমার রাসূল বিশ্ব নবী বলেন, দুনিয়ার জমিনে যদি একজন মানুষ একটা কমলা খায়, কমলাটা ছিঁড়ে যখন কমলার ভিতরে যে চিকুন চিকুন কোষ পাওয়া যায়, কমলার যে এক একটা দানা পাওয়া যায়, এইগুলো যখন মানুষ মুখে দেয়, চতুর্দিকে যতগুলো কোষ আছে সবগুলোতে একই রকমের স্বাদ। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা আম যখন সুলানো হয়, একটা আম যখন ছিল্লা কোনো মানুষ আমটা খেতে চায়, তার ডাইনে বামে সামনে পিছনে যেই দিক দেয় মুখ দেখ না কেন, একই রকমের ঘ্রাণ বের হয়, একই রকমের স্বাদ লাগে। দুনিয়ার জমিনের একটা কাঁঠাল ভেঙ্গে যখন কেউ খাইতে চায়, তার সামনে পিছনে মাঝখানে একই রকমের স্বাদ পাওয়া যায়। কিন্তু মুসলমান বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, আমার আপনার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, রহমানুর রহিম আল্লাহ দুনিয়ার নেককার বান্দা বান্দীদের জন্য এমন নিয়ামত বানায় রাখছেন। জান্নাতের মধ্যে যখন একজন জান্নাতীকে একটা ফল দেওয়া হবে, একটা আপেল দেওয়া হবে, ওই ব্যক্তিটা যখন, জান্নাতি লোকটা যখন আপেলের এক সাইডে প্রথমবার কামড় দিবে তো আপেলের মতো স্বাদ লাগবে, আরেক সাইড দিয়া যখন আরেকটা কামড় দিবে বন্ধু, কমলার স্বাদ লাগবে। ও মুসলমান
মুসলমান বন্ধু, আরেক দিক দিয়া যখন কামড় দিবে আঙ্গুর ফলের মতো স্বাদ লাগবে, আরেক দিকে যখন কামড় দিবে আনারস, বেদানা, এরকম বিভিন্ন রকমের উন্নত উন্নত স্বাদ ফলের অনুভব হবে। ও মুসলমান বন্ধু, জান্নাতের একটা কাঁঠাল একটা কোষ মুখের ভিতরে দিলে কাঁঠালের মতো লাগবে, আরেকটা কোষ মুখের ভিতরে দিলে তখন বেদানার মতো লাগবে, আরেকটা কোষ মুখের ভিতরে দিলে বন্ধু ল্যাংড়া আমের মতো লাগবে। ও মুসলমান বন্ধু, একই ফলের ভিতরে আমার মালিক এত এত নিয়ামত ঢুকায় রাখছেন। ও পর্দানিসীন মা, সুতরাং ওই জান্নাতের মালিকানা যদি তুমি হইতে চাও, গুনাহ ছেড়ে দাও, ইস্টার জলসা ছেড়ে দাও, জি বাংলা ছেড়ে দাও, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, ওলামায়ে কেরামদের কথা মতো চলো, নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, ছেলে হলে ছেলেটাকে আলেম বানাও, মেয়ে হলে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় দিয়া মেয়েটাকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাও। আল্লাহর কসম করে বলতে পারি, তোমার মেয়েটা যদি আলেমা হয় কোনোদিন বেপরদিকে হবে না, বাহিরে বের হলে হাতে পায়ে মোজা ছাড়া কখনো বের হবে না, কোনোদিন ইস্টার জলসা দেখবে না, কোনোদিন মার্কেটে যাবে না, কোনোদিন বেপরদিকে অবস্থায় চলবে না। ওই আলেমা মেয়েটাকে যখন তুমি আরেকটা আলেমের কাছে তুলে দিবা, আলেমের কাছে বিবাহ দিবা, আপনার আমার রাসূল বিশ্বনবী বলেন, যদি কারো 3টা মেয়ে হয় আর 3টা মেয়েকে যদি সঠিকভাবে লালন পালন করিয়া 3জন হক্কানি আলেমের কাছে দিনদার মুত্তাকি স্বামী দেখে যদি বিবাহ দিতে চায়, বিবাহ দিতে পারে, আমি বিশ্ব নবী তার জন্য 3টা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের নাজ নেয়ামত গুলো কেমন হবে, জান্নাতের দৃশ্য কেমন হবে? ও মুসলমান বন্ধু, আজকে তো আপনি আমি দুনিয়ার বিভিন্ন চিত্তাকর্ষক দৃশ্যগুলো দেখিয়া দুনিয়ার প্রতি এমন মগ্ন হয়ে গেছি, জেমসের আয়ুব বাচ্চুর বিভিন্ন রকমের শিল্পীর গান শুনে শুনে 24 ঘন্টা আমাদের কানটাকে নষ্ট করে দিয়েছি। মাইকেল জ্যাকসনের মতো টপ দা শিল্পীর গান শুনতে আমরা অভ্যস্ত। ও মুসলমান বন্ধু, হিন্দি ফিল্ম দেখে দেখে হিন্দি গানগুলো তোমার আমার কাছে এত ভালো লাগে। ও মুসলমান বন্ধু, যারা দুনিয়ার জমিনে গানগুলোকে উপেক্ষা করে চলবে, দুনিয়ার জমিনে যারা এগুলোকে লাথি মাইরা আল্লাহর হুকুম মতো বিশ্ব নবীর সুন্নত মতো চলবে, তাদেরকে জান্নাতের মধ্যে এমন গান শোনানো হবে, এমন গান শোনানো হবে রে মুসলমান। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, সর্বপ্রথম যে ব্যক্তিটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সর্বপ্রথম আল্লাহর যে গোলাম অথবা বান্দিটা প্রথম যে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, তার সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢোকার পর প্রথম তার দৃষ্টিটা পড়বে একটা জান্নাতের গাছের দিকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতের গাছের দিকে দৃষ্টি পড়বে, যেই জান্নাতের গাছের একটা পাতা হবে স্বর্ণের, একটা পাতা হবে রূপার, একটা পাতা হবে হীরার, একটা পাতা হবে মণিমুক্তার। এইভাবে এক একটা ছোট্ট ছোট্ট পাতা, এক একগুলো দামি দামি পাথর দ্বারা আল্লাহ তৈরি করবেন, আর সেই পূর্ণ গাছের বড়িটা হবে মুসলমান ভাইরা আমার স্বর্ণের। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তিটা সর্বপ্রথম জান্নাতের গাছের দিকে তাকাইবে, জান্নাতের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। এমন সময় দক্ষিণা একটা জিরি বাতাস বহমান শুরু হয়ে যাবে। একটা দক্ষিণা বাতাস যখন শুরু হবে, ও মুসলমান বন্ধু, ওই বাতাসটা যখন ওই জান্নাতের গাছের মধ্যে লাগবে, একটা গাছের পাতা যখন আরেকটা গাছের, এই গাছের ডালের একটা ডাল যখন আরেকটা ডালের সাথে সংঘর্ষ হবে, এত সুন্দর একটা বাজনা শুরু হবে রে মুসলমান। পৃথিবীর কোন মানুষের জবান দ্বারা সেই মনোরম দৃশ্য আর বাজনার বর্ণনা দেওয়ার মতো শক্তি পৃথিবীর কোন বক্তার নাই। মুসলমান ভাইরা আমার, জান্নাতের বাতাস লাগার সাথে সাথে ওই জান্নাতের একটা পাতা স্বর্ণের, আরেকটা পাতা রূপার, আরেকটা পাতা হীরা মণিমুক্তার। এইরকম যখন একটা পাতার সাথে আরেকটা পাতার, একটা ছোট ছোট শাখার সাথে আরেকটা শাখার যখন সংঘর্ষ হবে, একটার সাথে একটা যখন বাড়ি লাগবে, এত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্যের অবতারণা হবে রে মুসলমান। ওই জান্নাতি ব্যক্তিটা শুধু তার দিকে তাকিয়ে থাকবে। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আয়েশা বলবে,
একটু ছোট্ট মৃদু হাত দ্বারা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর ওই জান্নাতের মেহমান তার অনুভূতি ফিরে আসবে, সেন্স ফিরে আসবে, আর একটু রাগের সুরে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি তো কেবলমাত্র আল্লাহর জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতেছিলাম, এত তাড়াতাড়ি কেন তুমি আমাকে বাধা দিলা? আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, ও জান্নাতের মালিক, আপনি কি জানেন কতদিন পর্যন্ত এই জান্নাতের গাছের দিকে তাকিয়ে আছেন? ওই জান্নাতের মেহমান বলবে, কতদিন তো অনেক দূরের কথা, মনে হইল মাত্র তাকাইলাম আর চক্ষু ফিরাইলাম। আল্লাহর তরি ফেরেশতা বলবে, না না না, ও জান্নাতের মেহমান, আপনি যে দুনিয়ার জমিনে 60-70 বছর কাটায় আসছিলেন, ওই দুনিয়ার জিন্দিগির অলরেডি 10,000 বছর কেটে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 10,000 বছর কেটে গেছে। আপনি যদি একটা জান্নাতের পাতার দিকে তাকিয়ে, জান্নাতের শাখা প্রশাখার দিকে তাকিয়ে যদি জিন্দিগিটা দুনিয়ার জীবনের 10,000 বছর কাটিয়ে ফেলেন, একটু চতুর্দিকটা চোখটা বুলায় দেখেন না আল্লাহ তাআলা কি ধরনের, কত রকমের, কত সিস্টেমের নিয়ামত আপনার জন্য আল্লাহ সাজায় রাখছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, সেই জান্নাতে কি আপনারা যাইতে চান? কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাইতে চায়, হাত নামান। এখন যদি জিজ্ঞেস করি কারা কারা এশারের নামাজ পড়ে মাহফিলে আইছেন, তখন দেখবেন যে পায়জামা গরম হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। হাত তুলতে বলছি না, আমি কি বলছি না হাত তুলতে? বেড়াগিরি দেখায়, কয়েক নামাজটা পড়ে রয়েছে তো হাতটা জোরে জোরে উড়াই রয়েছে, চিন্তা করছেন নি? হ্যাঁ, এখন তো যদি আমি হাত উড়াই, অধিকাংশরে হাত তুলতে পারবেন, এটা তো তাকে লজ্জা দেওয়া হবে। ইসলামের মধ্যে কাউকে খাটো করে দেখার অনুমতি নাই। কিন্তু আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, ভাই, সেই জান্নাতে যদি যাইতে চান, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এই জান্নাতের কাজ না কইরা দুনিয়াতে বাবা খাবে, ইয়াবা খাবে, দাদা খাবে, এখন বলে একটা নেশার নাম বেরিয়েছে বাবা, আর কদিন পরে বার করবো দেখবেন দাদা। ঠিক না ভাই? ঠিক। আগে শুনতাম খালি গাঞ্জার মদ খায়, আর এখন তো কত রকমের ডাইল খায়, এরপরে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, আর কদিন পরে বাড়িব আন্তর্জাতিক মানের গু খায়। ঠিক না ভাই? ঠিক। এই নিয়ে কথা বলেন না কেন? এই গাঞ্জা খায় আর মদ খেয়ে দেখবেন তারের গাছের বিদ্যুতের পিলাররা ধরে সখিনা করে সারা বাস্তাম। ঠিক না ভাই? ঠিক। মাতাল হইয়া ওই বদমাইশটা যখন রাস্তার পাশে গিয়া ডাস্টবিনের ভিতরে পড়ে যায়, একটা থাপ্পড় মাইরা তোর দাঁতগুলি ফালাই দিব। সারা জীবন দেখছি তুই রাস্তার পাশে পাশে থাকতি, আজকে ডাস্টবিন তুই কে লেগে রাস্তার মাঝে চলে আসে। আচ্ছা কোন তো ডাস্টবিন কি রাস্তার মাঝে আইছে না? হ্যাঁ, স্ক্রু ঢিলা হয়ে হ্যাঁ রাস্তার সাইডে গেছে গা। এখন ডাস্টবিন রে কয় থাপড়া বলে দাঁত ফেলাই দিব, ডাস্টবিন বলে সব কই চলে আসছে, রাস্তার মাঝে চলে আসছে। এরকম মাতাল হইয়া চান্দিটা গরম কইরা বাসাইয়া বউরে কয়, তুই তালাক, তোর 14 গোষ্ঠীও তালাক। পরের দিন আমগোর কাছে আছে মুফতি সাহেব, চান্দি তো গরম আছেন, বউ তো দিয়া লেছে, এখন কি করা যায়? চান্দি গরম থাকলে বউ দেয় না, কেউ কি বাসর করে বউ তালাক দেয়? আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাইক ইউ, কেউ তোমার 3 তালাক, এই কথা জীবনে শুনছেন কেউ বলতে? ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে আল্লাহ নিজেই হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক দলের মানুষ হলো যারা নেশা করবে, মদ খাবে, এই অবস্থায় যদি তওবা না করে আল্লাহর কাছ থেকে মাফ না নিয়ে যদি সে দুনিয়া থেকে চলে যায়, বিশ্বনবী বলেন স্বয়ং আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করছেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, 3 শ্রেণীর লোক পৃথিবীর জমিনে এমন আছে ও মুসলমান বন্ধু, যাদের উপরে স্বয়ং আল্লাহ তাআলাই জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কারো জন্য জান্নাতকে হারাম করে দেয়, তাইলে জোরে জোরে বলেন, বুঝে থাকলে তার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? জান্নাত হারাম হইয়া গেলে তার জন্য বন্ধু জাহান্নাম ওয়াজিব। কথা কোন ঠিক না বেঠি? জান্নাত যদি আল্লাহ তাআলা আপনার আমার উপরে হারাম করে দেন, তার বিপরীত রয়ে গেছে জান্নাত, জাহান্নাম। ওই জাহান্নামটাই কিন্তু আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওই 3 শ্রেণীর দল কারা? বিশ্ব নবী বলেন, মুদমিনুল খামরি, 1 নম্বরের যারা নেশা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, এরকম 24 ঘন্টা নেশা নিয়ে ব্যস্ত থাকে, ওই দলের জন্য স্বয়ং আল্লাহ তাআলাই তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে।
হাদিসটা কোথায় পাবেন? মিশকাতুল মাসাবিহের 336 নাম্বার পৃষ্ঠার মধ্যে বন্ধু হাদিসটা আপনি পাবেন। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন, 3 শ্রেণীর দল আছে, কদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, স্বয়ং আল্লাহ তাআলাই তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নম্বরের সেই দল হলো মুদমিনুল খামরি, যারা খমর মদ ব্যবহার করবে, মদ খাবে। 2 নাম্বার ওয়াল আকু, মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই? আপনার এলাকাতে মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা কম না বেশি? ও মুসলমান বন্ধু, যুবক ভাইদেরকে বলতে চাই, সখিনারে বিয়া কইরা নতুন মা বাবা পাইয়া ওই আগের পুরান মা বাবা গুলোকে ডিলিট করে দেয়। কথা কোন ঠিক না বেঠি? আরে বাপরে বাপ, মাসের শেষে নতুন বেতন পাইয়া শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া পোলাও, কুরমা, কাচ্চি, ফ্রাই, চিকেন, ফালুদা, যত রকমের আন্তর্জাতিক মানের খাবার আছে এমন খাওয়া খাওয়ায়। আর সেই নিজের জন্মদাত্রী মা বাবাটা সেই গোয়াল ঘরের সাথে কুড়ে ঘরের ভিতরে বসে বসে মশার কামড় খায়, আর সেই আন্তর্জাতিক মানের খাবারের গ্রাণ পায়। অথচ শ্বশুর শাশুড়ি প্রত্যেক মাসের শেষে আন্তর্জাতিক মানের খাবারের দাওয়াত পায়, আর নিজের আপন জন্মদাত্রী মা বাবা বৎসরেও তাদের প্লেটে 1 টুকরা গোশত ভাগ্যে জুটে না। কথা কোন ঠিক না ঠিক? এমন পোড়া কপাল্লার সন্তানের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? মনে রাখবা যুবক বন্ধুরা, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে যদি আব্বা আম্মা আপনার আমার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলেন, তুমি যত বড় দলের নেতাই হও না কেন, যত বড় আলেম, মুফতি, মুফাসসির, ফকিহ, যত রকমের পীর বুজুর্গ হও না কেন, তোমার সেই বুজুর্গির ইবাদতের 4 পয়সারও আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ। এই জন্য আল্লাহর কোন এক ওলি বলেছিলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম কে নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাশবি আজমালে দৌলত বখতিয়ার। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বলেন, তুমি কি দুনো জাহানের বাদশা হতে চাও? ও বিশ্বনবীর উম্মত, এই দুনিয়া পরকালে উভয় জগতের যদি তুমি ধনী হতে চাও, উভয় জগতের যদি তুমি বাদশা হতে চাও, তাইলে তুমি মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করো। ও মুসলমান বন্ধু, ও পর্দানিসীন মা, যারা বধূ হইয়া ঘরের ভিতরে আইসা সন্তানটাকে মা বাবা থেকে আলাদা করে দাও, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়া ওই স্বামীকে নিয়ে তুমি শহরের মধ্যে থাকো, মা বাবা, শ্বশুর শাশুড়ি বৃদ্ধা, আব্বা আম্মাকে গ্রামের কুড়ে ঘুরে রাখায় দিয়েছো। মনে রাখবা, তুমি যেমনি ভাবে আরেকজন মায়ের সন্তানকে আলাদা করে দিয়েছো, সেই দিন বেশি দূরে নয়, তোমার সন্তান শুধু তোমাকে তাদের কাছ থেকে আলাদাই করবে না, বরং তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি বলেন, উভয় জগতে যদি ধনী হতে চাও, তাইলে মা বাবাকে তোমার পক্ষে রাখো। ও যুবক বন্ধু, আব্বা আম্মা যদি আপনার আমার পক্ষে থাকেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনদিন তুমি রোড অ্যাক্সিডেন্টে মরবা না, কোনদিন চাক্কার নিচে পিষ্ট হয়ে মরবা না, কোনদিন আগুনে জ্বলা মরবা না, কোনদিন পানির ভিতরে ডুইবা মরবা না, অকালে কোনদিন মৃত্যু হবে না। আল্লাহ যেদিন তোমাকে নিয়ে নিতে চাইবেন, সেজদারত অবস্থায় জান্নাতের মেহমান বানায়া তোমাকে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা বড় দামি জিনিস। আব্বা আম্মা যদি আপনার আমার পক্ষে থাকে, আল্লাহ আপনার আমার পক্ষে আছেন। বিশ্ব নবী বলেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতার সন্তুষ্টির উপরে নির্ভর করবে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির উপরে নির্ভর করবে আল্লাহ পাকের অসন্তুষ্টি। অন্য হাদিসের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুতরাং এই দুইটা হাদিসকে একত্রিত করলে অনায়াসে বুঝে আসে, আব্বা আম্মার সন্তুষ্টির উপরে নির্ভর করবে তোমার জান্নাতে যাওয়া, আর আব্বা আম্মার অসন্তুষ্টির উপরে নির্ভর করবে তোমার আমার জাহান্নামের মধ্যে যাওয়া। ও মুসলমান বন্ধু, মা বাবার খেদমত করলে কি লাভ, কি লাভ? ছোট্ট একটা দৃষ্টান্ত শুধু আপনাদেরকে দিতে চাই। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন কি? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। এই কারণে উনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যে মূসা আল্লাহর সাথে কথা বলতেন। একদিন বিকেল বেলা আসার পথে আল্লাহকে জিজ্ঞেস করলেন, মালিক, ও
অনেক দিন যাবৎ একটা কথা আপনার কাছে জানতে চাই, কিন্তু বলতে চাইলেও বলা হয় না। আল্লাহ বললেন, ও মূসা বলো বলো কি বলতে চাও? হযরতে মূসা পয়গম্বর বললেন, ও আল্লাহ আমি জানতে চাই আমি যখন মৃত্যুবরণ করব, প্রত্যেকটা নবীরই তো একজন পিএস থাকে জান্নাতের মধ্যে, একজন সহপাঠী থাকবে, একেবারে কাছের একজন খাদেম থাকবে। আমি মূসা পয়গম্বর ইন্তেকালের পর যখন জান্নাতে যাইব, আমি মূসা পয়গম্বরের সাথে আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, ও মূসা কি দরকার, কে তোমার সাথে জান্নাতি হবে? সেটা তো তুমি পরকালে জান্নাতে যাইলেই দেখবা, দুনিয়াতে জানার এত কি দরকার? মূসা পয়গম্বর বললেন, ও মালিক আমি জানতে চাই সে কে। যদি সে আমার উম্মত হয়ে থাকে আমি মূসা তার সাথে গিয়ে সাক্ষাৎ করব, মোলাকাত করব, সালাম মুসাফা দেব। আর যদি সে আমার আগে দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে থাকে, তাইলে আমি মূসা পয়গম্বর তার কবরটা জিয়ারত করতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও মূসা সে তেমন কোন বড় ওলি নয়, সে কোন অন্য কোন পয়গম্বর নয়, বড় কোন আলেম নয়, মুফতি নয়, মুফাসসির নয়, সে মূসা তোমারই একজন উম্মত গোশতের ব্যবসায়ী কসাই। যাও যাও অমুক এলাকার মধ্যে যাও, যাই দেখবা বাজারের মধ্যে আমি আল্লাহর একজন গোলাম কসাইর ব্যবসা করে, গোশতের ব্যবসায়ী করে। ও মুসলমান বন্ধু, ওই কসাইটাই হবে তুমি মূসা পয়গম্বরের জান্নাতের স্পেশাল তোমার সঙ্গী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মূসা পয়গম্বর অনতি বিলম্বে আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুযায়ী সেখানে চলে গেলেন। আমাকে দেখতেই হবে, জানতেই হবে ওই কসাই ব্যক্তিটা এমন কি আমল করে যে আমলের খাতিরে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন সে তেমন কোন আল্লাহর ওলি না, পয়গম্বর না, আলেম না, মুফতি মুফাসসির না, সাধারণ একজন পাবলিক, সাধারণ একজন আম মানুষ। সে এমন কি আমল করে যে আমলের খাতিরে আমার মতো মূসা পয়গম্বরের জান্নাতের সাথী সে হবে। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনতি বিলম্বে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই বাজারে। হযরতে মূসা পয়গম্বর কিতাবের মধ্যে আসছে, মূসা পয়গম্বর দূরে দাঁড়ায় দাঁড়ায় তার কাজগুলোকে পর্যবেক্ষণ করতেছেন। দেখি সে এমন কি আমল করে, কি আমলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদার অধিকারী তাকে বানাইছেন। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ওই কসাই ব্যক্তিটা ওজনের মধ্যে কোনো কম দিচ্ছে না। আমাদের দেশের কসাইদের কি অবস্থা, 1 কেজি গোশত কিনলে মনে হয় 1.5 কেজি দিয়ে লাইছে, ঠিক কিনা? মনে চায় যে ভাই আর দিয়েন না, এত দিতেছেন। বাড়িতে এনে মাপলে দেখা যায় সর্বোচ্চ 800 থেকে 850 গ্রামের বেশি হয় না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এটা আবার আমগর ওই গেট বাজারে কসারি কইতেছেন, এগুলো এরা খুব ভালো, এদের গোশতের খুব প্রশংসা আছে, কারণ মানুষের বাড়িতে খাইতো ডেলি ডেলি খাওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। দেখলাম যে খুব বালা, এই জন্য এই এলাকার কসাইয়ের কথা বলতেছি না, আমগর শিবপুরের কথা কি, ঠিক না ভাই? ঠিক। মনে করে দিতেছি এরা আপনার ওই যে সিনার গোস্ত, সিনার আসলে এমন পর্দা যেটা কুত্তায় কামড়ায় ছিটতারে না, ঠিক না ভাই? ও ভাইয়ের আমার, যেই কোনো পক্ষের যেই কোনো ডিপার্টমেন্টের আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ওই ব্যবসাটাকে যদি সঠিক পন্থায় না হয়, উম্মতকে যদি ঠকানো হয়, পাবলিককে যদি ঠকানো হয়, মনে করবেন ওই আপনার মানুষকে ঠকানো ব্যবসায়ী আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি আপনি হক পন্থায় ব্যবসা করেন, সুন্নত তরিকায় ব্যবসা করেন, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীতে আমার উম্মত যারা সঠিক পন্থায় ব্যবসা করবে, হক পথে থেকে যারা ব্যবসা করবে, আনার সময় বেশি মাইপা আনবে না, দেওয়ার সময় ওজনে কম দিবে না, 2-3 নাম্বার জিনিসটাকে 1 নাম্বার বলে চালায় দিবে না। আমি বিশ্বনবী বললাম ওই ব্যক্তিরা যদি আমি রাসূলের সুন্নত মতে ব্যবসা করে কিয়ামতের কঠিন ময়দানে তার হাসর নাসর হবে 4 শ্রেণীর মানুষের সাথে, পয়গম্বরদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যবসা করেন সেই ব্যবসাটা সুন্নত তরিকায় করবেন, তাইলে ওই ব্যবসার দ্বারাই আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমগর দেশে ওই রকম প্রকৃত হক লাইনের ব্যবসায়িক পাওয়াটা বড়ই কঠিন, ঠিক না ভাই? ঠিক। আরে বাপ রে বাপ, কত ধরনের কথা যে বলে। দাম চাইলে হুজুর এটা আমার কিনাই পড়ছে 40 টাকা, আসলে কিনছে বলে 12 টাকা দিয়ে কয় কত হুজুর কিনাই পড়ছে 40 টাকা। এই 22 তারিখে জিজ্ঞাসে কত টাকা কিনা পড়ছে, এখানেও প্রথমে একটা মিথ্যা কথা কয়, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, প্রথমেই মিথ্যা কথা দিয়ে ব্যবসা স্টার্ট করে।
কিনা বলে বলছে 40 টাকা, আসলে যে জিনিসটা কিনছে 30 টাকা দিয়ে। এই জন্য ভাইরা আমার, ব্যবসা বাণিজ্য যারা করবেন, এই ব্যবসা নবী পয়গম্বর করছেন, সাহাবায়ে কেরামগণ করছেন। আমরা যে মাযহাবের অনুসারী ইমামে আজম, তাম পৃথিবীর সমস্ত ইমামুল আইম্মা, রাইসুল আইম্মা, ইমামুল, এরকম ভাবে সমস্ত পৃথিবীর মানুষের যিনি ইমামে আজম হযরতে নুমান বিন সাবেত, যিনি প্রসিদ্ধ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু বহুত বড় তাজের ছিলেন, ব্যবসায়িক ছিলেন। এই জন্য যারা ব্যবসা করেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। তবে একটা কাজ হলো, হক পন্থায় থেকে ব্যবসা করতে হবে। কিন্তু আমার ধারণা, কিছু কিছু ব্যবসায়ীদের কাছ থেকে যা শুনি, যে হুজুর বর্তমানে 1 নাম্বার সলিড ব্যবসায়ী খুঁজে পাওয়া বড় কঠিন। ঠিক না ভাই? ঠিক কথাটা কয় হুজুর, হক পন্থায় ব্যবসা করলে লাভবান হওয়া যায় না। পুরা বাজারের সবাই যদি ডুপ্লিকেট করে, একজন নাকি হক পন্থায় থাকলে ওর ব্যবসা বেশি একটা চলে না। কথাটা কি ঠিক? যদিও বন্ধু না চলে, এই দুনিয়ার বাজারে নাও চলতে পারে। এমন বরকত আল্লাহ আপনাকে দিবেন, এমন বরকত আল্লাহ আপনাকে দিবেন, যেই বরকত আপনার পুরা ফ্যামিলি খাইয়েও শেষ করতে তো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যারা ব্যবসা করবেন, হক লাইনে থাকিয়া হক পন্থায় ব্যবসা করার চেষ্টা করবেন। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, মুসা পয়গম্বর অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন, ওই কসাই ব্যক্তিটা ওজনে কম দেয় না, মানুষকে ঠগায় না, একেবারেই দাড়ি পাল্লার সুন্দর করে কমপক্ষে সমানের চাইতেও আরো কিছু বেশি দেয়। এইভাবে বন্ধুরা আমার, সকাল থেকে জোহর পর্যন্ত ব্যবসা করলো। জোহরের টাইম যখন হইল, মসজিদ থেকে যখন আজান বেশি আসলো, ওই ব্যক্তিটা সাথে সাথে দোকানের শাটারটা ফালায়া আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে চলে গেছে। ও মুসলমান বন্ধু, আবার নামাজ শেষ করে দিয়া ফরজের পরে সুন্নত পরে আবার চলে আসছে, ব্যবসার মধ্যে আবার লিপ্ত হয়ে গেছে। আবার যখন আসরের টাইম হয়েছে, আজান হয়েছে, ব্যবসাটা রাইখে আবার মসজিদে চলে গেছে। এইভাবে জোহরের পরে আসরের পরে, আসরের নামাজের পরে আর তেমন কোনো সুন্নত নফল তো নাই, পড়লো না। মুসা পয়গম্বরের আমলের মধ্যে যে নামাজ ছিল, ওই নামাজটা সুন্দরভাবে আদায় করছে। অতিরিক্ত তেমন কোনো এসরা কাওয়াবিন চাষ তাহাজ্জুদ পড়ে নাই। মুসা পয়গম্বরের ভিতরে কৌতূহল জেগে গেল, ঘটনাটা কি? এই ব্যক্তিটা তো তেমন কোনো নফল পড়তেছে না। আজকের সমাজে দেখবেন, কিছু নতুন মুসলমান যারা হয়, কি মুসলমান বললাম? নতুন মুসলমান, 40 বছর বয়সে মাশাআল্লাহ উনি নামাজ শুরু করছে। ঠিক না ভাই? ঠিক। 40 বছর ধরে মদ খাইছে, গাঁজা খাইছে, প্রত্যেক সপ্তাহে দাড়ি ক্লিন শেভ করছে। 3 দিন চরমনের দরবারে গিয়া কিংবা এক চিল্লা লাগায় এসে নতুন মুসলমান হইয়া তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, এশরাকও পড়ে, মাগরিবের পরে নফলও পড়ে। আর ইমাম সাহেব কি ব্যাপার, ইমাম দিটা নফল টফল পড়ে না। ইমাম কি পড়ে না? এটা তাহাজ্জুদও পড়তে দেখি না, নফলও পড়ে না। ঘটনাটা কি? এটা খালি ফরজ ফিরে যায়। ও মুসলমান, ভালো করে বুঝে রাখবেন, তোমার নামাজের বয়স তো 40-এর পরে শুরু হয়েছে। বালেগ হওয়ার পর থেকে 12 থেকে 40 পর্যন্ত আগে এই কাজাগুলি উদ্ধার করো, পরে মৌলবীর পিছনে লাগো। কথা কোন ঠিক না বে? ঠিক। এরা এমন মৌলবী সাজে, এমন ফতোয়া দেয়, কয় না সাল না লাগাইলে এই মৌলবীর কাছ থেকে ফতোয়া নেওয়া যেত না। আছে না নাই? কয় সাল দিচ্ছে না, এটা কি আর ফতোয়া দিব? কপাল পুড়ে যাবে ভাইয়ের আমার। একজন হক্কানি আলেম, তার ফজিলত কত! বিশ্বনবী বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ কা ফদলি আলা আদনাইকুম। ও আমার সাহাবারা, তোমরা কি জানো আমি নবীর উম্মতের একজন আলেমের শ্রেষ্ঠত্ব কত? একজন আলেমের মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের উপরে এমন, যেমন আমি বিশ্বনবীর মর্যাদা তোমাদের সাহাবাদের উপর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আলেমদের সাথে লাগতে যায় না। কয় এটা দিয়ে নফলও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, দিয়ে খালি ঘুমায় থাকে। আরে বেকুফ, আল্লাহর রাসূল কয় একজন আলেম সারা রাত ঘুমাইছে, আর তুই সারা রাত নফল ইবাদত করছ। ওই আলেমের ঘুমের সওয়াব তোর নফলের চাইতে অনেক বেশি। কথা কোন ঠিক না বে? ঠিক। তার কারণও আছে, কারণ তুমি তো 40-47 বছরে গিয়ে নামাজ শুরু করছো, 2 দিন আগেও গাঞ্জার কলি টানছো, এখনো পর্যন্ত সুদের সাথে সম্পৃক্ত। তুমি কিসের আল্লাহর ওলি হয়েছো? আর মাদ্রাসার মৌলবীরা, আলেমরা 5 বছর বয়স থেকে নামাজ শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত নামাজ পড়ে। তাদের জীবনে একজন মসজিদের ইমাম কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত নাই, ঘুষের সাথে সম্পৃক্ত নাই, বেহালালি কোনো ইনকাম নাই,
4-5 হাজার 7-8 হাজার টাকা বেতন দিয়ে তার পুরো সংসারটা চালায়, তার জিন্দেগিতে কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, তার জীবনের বালেগ হওয়ার আগে থেকে নামাজ স্টার্ট করেছে। আর তুমি তো মোল্লা নামাজ শুরু করছো 40 বছরের পরে। এক চিল্লার জামাত আইছে, তাদের দিনের গাছের জামাতের সাথে সম্পৃক্ত হইয়া মনটা গলে গেছে, ছাল লাগায়া চিল্লা লাগায় তুমি এখন নামাজি ধরছো, হাজি গাজি হইছো, তুমি মৌলবীর পিছনে লাগে কেন? এই জন্য বলেছিলাম বন্ধুরা, জান্নাতে যাওয়ার জন্য এত নফল সুন্নতের দরকার নাই। এই জগতে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখে, হজ ফরজ হলে হজ দেয়, যাকাত ফরজ হলে সঠিকভাবে যাকাত আদায় করে, আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করে, আর সর্বোপরি কথা গুনাহে কবিরা থেকে, গুনাহ থেকে বেঁচে থাকে, বিশ্বনবী বলেন নিঃসন্দেহে সেই ব্যক্তিরা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি সুদের সাথে সম্পৃক্ত, 20-50 জায়গায় সুদের সাথে সম্পৃক্ত হইয়া যদি সারা জীবন গাঁটটি লিয়ে ঘুরো, সারা জীবন চরমনের কুতুবের দরবারে গিয়া তুমি পইরা থাকো, বলেন তো তোমার সেই ইবাদতের 4 পয়সার দাম আছে? আল্লাহর ওলির দরবারে যাওয়াটা ভালো, যাইতে পারো, কিন্তু তোমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে, সুদ ঘুষ মুক্ত জীবন পরিচালনা করতে হবে। বিশ্বনবী বলেছেন, এক লুকমা হারাম খাবার যদি কেউ স্বজ্ঞানে সমস্তিষ্কে খেয়ে থাকে, কমপক্ষে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য সারা জীবন ক্লিনশিপ করছো, সারা জীবন বিড়ি সিগারেট টানছো, সারা জীবন তুমি হক লাইনে না চইলা অন্যায় লাইনে চলেছো। আজকে থুতায় দাড়ি লাগায়া, মাথায় বড় পাগড়ি লাগায়া তুমি আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, বড় বড় আলেমদের সমালোচনা করো। মনে রাখবা, এই সমালোচনাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ধরনের কিছু পাবলিক আছে না নাই? আল্লাহ তাদেরকে দিনের বুঝ দান করুন। হক্কানি পীরের দরবারে যাবেন, পীর চরমনের আল্লাহর ওলি মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তাদের দরবারে যাবেন, উজানির পিসা হুজুরের দরবারে যাবেন, দাওয়াত ও তাবলীগের সাথে সময় লাগাবেন। নিঃসন্দেহে এগুলো ভালো কাজ, কিন্তু সেখানে 3 দিন 3 রাত থাইকা এসে মুফতি সাইজা যায় না। এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। 3 দিন কুতুবের দরবার তাইয়া হয় মুফতি হয়ে জায়গা, ঠিক না ভাই? ঠিক। 1 চিল্লা আর 3 চিল্লা দিয়া মুফতি সাজে, না এই মৌলবীর এটা তো সালের সাথী না, এটার সাথে বেশি একটা কথাবার্তা বলা যাবে না। এমনকি অনেক সময় সালামও দিতে চায় না। আছে না নাই? তুমি 3 চিল্লার সাথে কি হইছো? আর একজন মৌলবী তো কমপক্ষে 15 বছর পড়াশোনা করে মৌলবী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আগে 15 বছর পড়াশোনা করো, মৌলবী হও, তারপরে তুমি মৌলবীর সাথে টাক্কর দিতে যাও। কথা ক্লিয়ার হয়েছে? আজকের সমাজে সবচাইতে বেশি মুসলমানদের অধপতন এই হচ্ছে, মুসলমানরা দিন দিন আলেমদের সংস্রব থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদের পছন্দ মতো আলেমকে মানতে চায়, অন্য আলেমদেরকে মানতে চায় না। ও মুসলমান, ভালো করে বুঝে রাখো, তুমি মানো আর না মানো, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যেই আলেম একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই আলেমের পায়ের নিচে একজন মাদ্রাসার হক্কানি আলেমের ছাত্রের পিছনে জান্নাতের ফেরেশতারা তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি গাট্টিওয়ালার পিছে কয়দিন বিছায় দেয়? এই জন্য ফতোয়া যেখানেরটা যেখানে সেখানে রাখবা, নিজেদের মন মতো যেটা পছন্দ সেটা মানবা, যেগুলি পছন্দ নেই ওগুলি ছাড়িয়ে দিবা। এই ইসলাম রাসূল দিয়া যায় নাই, এইগুলি হলো তোমাদের নিজেদের বানানো ইসলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য চরমনের দরবারে যাবেন, 1000 বার লক্ষ কোটি বার যাবেন, আমরাও সেটাকে সাপোর্ট করি। দাওয়াত ও তাবলীগের সাথে লক্ষ কোটি বার আপনি সময় দেন, আমরা তামাম পৃথিবীর ওলামায়ে কেরাম সেটাকে সাপোর্ট করি। কিন্তু তুমি 3 দিন আর 40 দিন আর 120 দিন লাগায় এসে যে মুফতি সেজে যাইবা, তাইলে কিন্তু তোমাকে আমরা মানবো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার আমার সাথে একমত না দ্বিমত? একমত কারা কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন, ওই আল্লাহর গোলাম কসাই ব্যক্তিরা কেবলমাত্র ফরজ আর সুন্নত পড়ছে, আর চাইতে বেশি কিছু পড়ে নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। ঘটনাটা কি? তার জীবনের মধ্যে তো তেমন আমি সুন্নত দেখি না, নফল দেখি না, অবিনাশনাক দেখি না, তাইলে এমন কি আমল করে যে আমলের খাতিরে আল্লাহ বলেছেন সে আমার সাথে জান্নাতের সাথী হবে। মুসলমান ভাইয়েরা আমার, সন্ধ্যা যখন গণায় গেল, সন্ধ্যা যখন নিকটবর্তী হয়ে গেল, দেখতে পাইলেন মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন সারা দিন বড় ওই কসাই ব্যক্তিরা গোশত বিক্রি করেছে। সন্ধ্যা যখন গনিয়ে আসছে, কিছু গোশত নিজের গামছার মধ্যে বাইদা কাদের মধ্যে ঝুলা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে রওনা হয়েছেন। মূসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন ওই কসাই ব্যক্তিটা বাড়ির ভিতরে ঢুইকা তার বিবি সাহেবকে বলছে, গোশতগুলোকে ভালো করে রান্না করো, চিকুন চাউল নিয়ে এসেছি, ভাতগুলোকে নরম করে রান্না করো।
আজান হয়ে গেছে মাগরিবের, আমি নামাজ পড়ে আসতেছি, তার উপরে আমি তোমার সাথে কথা বলবো। ও ভাইয়ের আমার, মুসা পয়গম্বর তার সাথে সাথে নামাজ পড়তে চলে গেলেন। তাদের ধর্মে যে নামাজ ছিল সে নামাজ তারা পড়লেন। নামাজ পড়ে বাড়ির ভিতরে চলে আসলেন। মুসা পয়গম্বর বাড়ির পিছনে দাঁড়ায় শুনতেছেন, আর অপলক দৃষ্টিতে লক্ষ্য করলেন ব্যক্তিটা কি কাজ করে উনি দেখতেছিলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন ওই কসাই ব্যক্তিটা একটা পাত্রের মধ্যে বুনা হওয়া গোশত নিলেন, আর একটা প্লেটের মধ্যে কতগুলো গরম ভাত লইয়া পাশের একটা ঘরের ভিতরে যাইলেন। একটা বৃদ্ধা মহিলা শোয়া আছে, বৃদ্ধা মহিলাটাকে শোয়াইলেন, নিজের হাতে ছোট্ট ছোট্ট লোকমা দিয়া ওই বৃদ্ধা মহিলাটার মুখের মধ্যে তুইলা দিলেন। আর সেই বৃদ্ধা মহিলাটাও খানা শেষ করলো, আর আসমানের মালিকের দিকে দুটি হাত তুলিয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যেন কি দোয়া করলো। এই পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ও ভাই একটু বের হয়ে আসেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। কসাই ব্যক্তিটা বাড়ির বাহিরে চলে গেল, সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই কসাই ব্যক্তিটা মুসা পয়গম্বরকে চিনতে পারলো না, জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। মুসা পয়গম্বর ক্ষণিকের জন্য নিজের পরিচয়টা ওপেন করলেন না। উনি বললেন, আমি বিদেশি মুসাফির, আপনার সাথে কিছু কথা বলতে আসলাম। কসাই ব্যক্তিরা জিজ্ঞেস করলো, ও ভাই কি কথা আপনি আমার কাছে জানতে আসছেন? বলুন বলুন, আমি আপনার কথার জবাব দিতে রাজি আছি। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, ওই যে আমি দেখতে পাইলাম একটা বৃদ্ধা মহিলাকে তুমি খানা খাওয়াইলা, এই বৃদ্ধা মহিলার সাথে তোমার কি সম্পর্ক? সে তোমার কি হয়? এবার সেই কসাই ব্যক্তিটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ও বিদেশি মুসাফির, উনি আর কেউ নন, উনি হলেন আমার জন্মদাত্রী, আমার মা। ছোট্টবেলায় আমার বাবা মারা গেছেন, আমি এতিম ছিলাম, অসহায় ছিলাম, একমাত্র আমার মা আমাকে লালন পালন করে তিলে তিলে মানুষ বানাইছেন। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, তুমি যে তোমার মাকে খানা খাওয়াইলা, এটা কি দৈনিক তোমার আমল? কসাই ব্যক্তিটা বলে, হা ভাই, আমি একজন ছোট্ট ব্যবসায়ী, গরিব মানুষ, কসাইয়ের ব্যবসা করি। আমার মা দুঃখিনী, দৈনিক নরম গোশত দিয়া নরম ভাতের গরম ভাত খাইতে মা পছন্দ করেন, এই জন্য আমার দৈনন্দিনের আমল, আমি আমার গোশতের ব্যবসা থেকে কিছু নরম নরম গোশত আমি রাইখে দেই, এবং সন্ধ্যাবেলায় আমি আমার স্ত্রীকে দিয়া এই গোশতগুলোকে ভুনা করাই। আমি আমার স্ত্রীকে বলি, যতক্ষণ পর্যন্ত আমার মা দুঃখিনী গোশত না খাইবে, ভাত না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও খাই না, পরিবার পরিজনদের কাউকেও খাইতে দেই না। বিদেশি মুসাফির, এটা হলো আমার দৈনন্দিনের আমল। এবার মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, তোমার মা যে খানা খাইলেন, খানা খায় আসমানের মালিকের দিকে হাত তুইলা উনি কি দোয়া করলেন? এবার কসাই ব্যক্তিটা বলতেছে, ও বিদেশি মুসাফির, আমার মা দৈনিক আমার মালিকের কাছে দুইটা দোয়া আমার জন্য করে। ও বিদেশি মুসাফির, তার মধ্যে একটা দোয়া যে আল্লাহ কবুল করেছেন সেটা আমি নিজেই প্রমাণ, আরেকটা দোয়া কবুল হয়েছে কিনা এখনো পর্যন্ত আমি জানি না। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও কসাই ভাই, তোমার মা তোমার জন্য কি দোয়া করে আমাকে বলো। এবার কসাই বলে, আমার মা দুঃখিনী, প্রতিদিন খানা খাওয়া শেষ হইলে আসমানের মালিকের দিকে দুটি হাত তুলিয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আরশের মালিক আল্লাহ, আমার চোখের জ্যোতিগুলো কমে গেছে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, যে কোনো মুহূর্তে আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে পারি। ও আরশের মালিক আল্লাহ, আমি তোমার কাছে আমার এই সন্তানদের জন্য দুটি দোয়া করে যাই। এক নম্বরের দোয়া হলো, আমার সন্তান দৈনিক আমাকে আগে খাওয়ায়, তারপরে নিজে খায়, কোনদিন সে আমাকে কোনদিন কষ্ট দেয় না। ও আরশের মালিক আল্লাহ, এই জন্য আমি তোমার কাছে এক নাম্বার দরখাস্ত করলাম, আমার এই সন্তানটা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকে, কোনদিন তুমি তাকে রিজিকের অভাব দিও না, জীবনে কোনদিন সংসারের মধ্যে অভাব অনটন দিও না। ও বিদেশি মুসাফির ভাই, আমার মায়ের দোয়াটা যে আল্লাহ কবুল করেছেন আমি নিজেই প্রমাণ। ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারি, আমি যদিও ছোট্ট ব্যবসায়ী, যদিও সাধারণ একজন কসাই, তবে আমি বলতে পারি আসমানের নিচে জমিনের উপরে আমি কসাই যতটুকু সুখে আছি, মনে হয় বর্তমান যুগে এতটুকু সুখে আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার।
বিন্দেশি মুসাফির, 2 নাম্বার যে দোয়াটা আমার মা করেন সেটা হলো দৈনিক আমার মা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করে করে বলেন, আল্লাহ আমি শুনেছি এই জগতের মধ্যে তোমার নাকি সবচাইতে বড় পয়গম্বরের নাম নাকি মুসা কালিমুল্লাহ। ও আরশের মালিক, আমি শুনেছি প্রত্যেকটা নবীর একজন খাস মেহমান থাকবে জান্নাতে। আমি মা হইয়া আমার সন্তানের উপরে সন্তুষ্ট আছি আল্লাহ। আমি তোমার দরবারে আমি ফরিয়াদ করতেছি, কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তোমার মুসা পয়গম্বর যখন জান্নাতে চলে যাবে, ও আরশের মালিক আল্লাহ আমার এই কসাই গরিব সন্তানটাকে তুমি মুসা পয়গম্বরের সাথী বানায় দিও। জোরে গন সুবহানাল্লাহ। এই কথাটা বলে কসাই ব্যক্তির চক্ষু দ্বারা জর 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 করে পানি বের হয়ে গেল। ডাক দিয়ে বলো, বিন্দেশি মুসাফির, জানি না আমার আরশের মালিক আল্লাহ আমার মায়ের এই দ্বিতীয় দোয়াটা আল্লাহ কবুল করছেন কিনা। অমনি করেই হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম টান দিয়া কসাইটাকে নিজের বুকের মধ্যে জড়ায় ধরলেন, নিজের হাত মুবারক দ্বারা চোখের পানিগুলি মুইসা দিয়া বললেন, না না না, আর এক ফুটাও চোখের পানি বের করা যাবে না। তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করেছেন, সেটার প্রমাণ আমি নিজে মুসা পয়গম্বর। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন তুমি হইবা আমি জান্নাতের মুসার সাথী, এই জন্য আমি দেখতে এসেছিলাম তুমি এমন কি আমল করো। ও আল্লাহর গোলাম, আমার আর বুঝতে বাকি নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার অন্য কোন আমলের বিনিময় নয়, তোমার এই মা দুঃখিনীর দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন একমাত্র তুমি হইবা আমি মুসার জান্নাতের সাথী। ও ভাইয়ের আমার, এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, করজোরে আপনাদের দুটি পায়ে হাত রেখে বলবো, ওই মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েন না। যদি আল্লাহর জান্নাতে যেতে চান, ওই যে শুরুতে জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যের কথা বর্ণনা করেছিলাম, ওই জান্নাতে যদি আপনি যেতে চান, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাতের কাজ করতে হবে। এর পাশাপাশি আব্বা আম্মার খেদমত করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। কারণ আপনার আমার আব্বা আম্মা যদি আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে যান, ও ভাইয়ের আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন আপনার আমার জীবনের যত আমল থাকতে পারে, সারা জীবন তবলিগের লাইনে, সারা জীবন এই চরমনার লাইনে, সারা জীবন এই বক্তাগিরির লাইনে, সারা জীবন মসজিদ মাদ্রাসার লাইনেও যদি আমি কাটাই দেই, এই ইবাদতের 4 পয়সারও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাইয়ের আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন, ইনশাআল্লাহ আজকের পর থেকে সেই মা বাবার খেদমত করবেন তো আপনারা সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন।